আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই কয়েকদিন তো বৃষ্টি হয়েছে, আজকে থেকে অবশ্য বৃষ্টি নেই। আর এই ভিডিওটা হলো গিয়ে আমার বৃহস্পতিবারের। তো হঠাৎ করেই যে বৃষ্টিগুলো হচ্ছে, আবার হঠাৎ বৃষ্টির পরে যদি হঠাৎ করে দাওয়াত পেয়ে যাই তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই, দাওয়াত খেতে যাব। তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এখন তো আম কাঁঠাল যেটাকে বলে মধুমাস, মধুমাসে এই ফল রসালো ফলগুলো পাওয়া যায়, ভরপুর খাওয়া হয়। আর পরে তো আর এই ফল পাওয়া যাবে না, কারণ যে সিজনে যে ফল আর কি। তো কাঁঠাল আমাদের আসলে জাতীয় ফল, কিন্তু এই জাতীয় ফল নাম ঠিকই দিয়েছে, কিন্তু এই ফল আসলে আমাদের পরিবারে আর কি কেউ তেমন খেতেই চান না। আমার কিন্তু পছন্দ, তবে একটু শক্ত টাইপের হলে আর কি ভালো লাগে। তো এটা কিন্তু একটা গাছ আর কি, পাকা কাঁঠাল ছিল ছোট। এটা আমরা আমাদের যে বাড়িওয়ালা, ওনাদের বাগান বাড়ি আছে, ওখান থেকে বিল্ডিংয়ে সবার জন্য কাঁঠাল পাঠিয়েছেন। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো, একেবারে গাছ পাকা কাঁঠাল যাকে বলে, আর এত মিষ্টি রসালো ছিল। তো পরোটা দিয়ে কাঁঠাল দিয়ে খেতে কিন্তু, মানে পরোটা রুটি যেটা দিয়ে বলেন, কাঁঠাল খেতে কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে আমি আর মা তো খাই, কিন্তু ভাইয়ের মেয়ে আর অন্যান্য সদস্য যারা, ওনারা কিন্তু খান না। তো যাই হোক, আমরা কিন্তু এই যে আমি আমার জন্য কাঁঠাল বাটিতে নিয়ে নিলাম, আর বাকি কাঁঠাল যা থাকবে ওগুলো বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেব, পরে আবার খাবো। তো সকালে নাস্তা খেয়ে বললাম না, দুপুরে রান্নার ঝামেলা নেই যেহেতু দাওয়াত পেয়েছি। তো দাওয়াত পেয়েছি খালাতো ভাইয়ের আর কি, বড় ভাইয়ের বউ দাওয়াত দিয়েছে, জাপান গার্ডেন সিটিতে চলে গেলাম। তো আমরা কিন্তু যেতে যেতে 2:30 বেজে গিয়েছে, 2টার পরে বাসা থেকে বের হয়েছিলাম দুপুরবেলা। তো এদিকে আমার রাব্বি বাবা, মেজো ভাইয়ের বউও গিয়েছে, ভাই তো অফিসে, ভাই যায়নি। আর আমি, মা, ভাইয়ের মেয়ে আমরা গিয়েছি। তো ভাইয়ের বউ হঠাৎ করে আর কি ফোন করে দাওয়াত দিল দুপুরবেলা, দাওয়াত সবার। তো যাওয়ার পরে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা হলো লেবুর শরবত, ওটা দিল। তো বৃষ্টি ছিল আর কি, একেবারে মেঘলা ছিল, বৃষ্টি পড়তেছিল। আমরা যখন যাই বৃষ্টি একটু কম ছিল। তো যাই হোক, গরমটা কিন্তু তেমন যে খুব একটা গরম তা ছিল না। তো লেবু শরবত খেয়ে নিলাম সবাই মিলে, ভালোই লাগলো। তো হঠাৎ করে দাওয়াত দিল, তো কোনো অকেশন ছাড়া, তো ভাবলাম যে মানে কিসের দাওয়াত। তো রান্নাঘরে চলে গেলাম, কারণ আমি যেহেতু ভিডিও করছি তাহলে কি কি রান্না করেছে ওগুলা দেখার জন্য। তো বড় পাতিল দিয়ে এখানে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করা হয়েছে, অর্ধেক গরুর গোস্তের তরকারি, আর এক পাতিল খিচুড়ি রান্না করে ওরা তো ওই যে নিচে যে গার্ডরা আছে ওদেরকে দিয়ে দিয়েছে। আর পোলাও রান্না করেছে আমাদের জন্য, আর ওদের জন্য যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য এক পাতিল খিচুড়ি আর আরেক পাতিলে করে গরুর গোস্ত আলু দিয়ে তরকারিটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এক এক করে আমাকে দেখাচ্ছিল যে এই পাতিলের তরকারিগুলো অর্ধেক দিয়ে দিয়েছি, নিচে পাঠিয়ে দিয়েছি আর কি, এটা বলল। তারপরে দেখলাম এখানে এই যে চিকেন রান্না করেছে, চিকেনটা কোরমা টাইপের ছিল, যেহেতু বাচ্চারা আছে সেই জন্য। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম যে হঠাৎ করে দাওয়াত পেলাম, মানে অকেশনটা কী আর কি। আমাকে বললো সারপ্রাইজ আছে, পরে দেখতে পাবেন। তো এটা ছিল এই যে খাসির কলিজা, ফেফসা সব কিছু আর কি মিক্স করে ভুনা। তো আমাদের বাসায় সবাই আসলে গরুটা খেতে বেশি পছন্দ করে, খাসিটা তেমন একটা মানে খাওয়া হয় না, বলতে খাওয়া হয় না যে তা না। খাসির কিন্তু কলিজা ভুনাটা বেশ মজা হয়েছিল। আর আমাদের মানে বাসায় অন্যান্য সদস্যরা না খেলেও আমি, মা, আমরা খাই, আমাদের কাছে মজা লাগে। আর এই যে পোলাও এক পাতিল। তো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, আমার এই যে দুই মানে বাবা শোনা আর কি, রাফি আর রাব্বি, মেজো ভাইয়ের 2 ছেলে, ওরা ভাইয়ের বেডরুমে বিছানাতে বসে এই যে দেখেন বৃষ্টিকে ছুঁতে যাচ্ছিল, ছোঁয়ার জন্য হাত পেতে দিয়েছে, আর আমাকে বলছে ফুপি এই দেখো এখানে বৃষ্টি পড়ছে, তুমি ভিডিও করো। তো ভাবলাম একটু ভিডিও করি। চারপাশটা কেমন মানে পানিয়ে মনে হচ্ছে যে একেবারে ভিজেই থই থই করছে। তো আমরা মানে চলে আসার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি আসছে আর যাচ্ছে এরকম অবস্থা আর কি। আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ভাবটা কিন্তু বেশ মনে হচ্ছে কেমন জানি শীতকাল শীতকাল।
তো যাই হোক, এখন কিন্তু যে 3টা বেজে গিয়েছে, আমার বাবা সোনা দুইটাকে ওদের আম্মু খাওয়াই দিয়েছে। আর ওরা তো ওই যে পোলাও আর এই মুরগির আর কি যেটা হয় ওটা হলেই ওদের চলে, ওদের এই আর আলু হলেই ওদের চলে, ওদের গরুর গোস্তগুলো তেমন একটা পছন্দ না। তো রাফি খেয়ে চলে এসেছে, ওর আম্মু এখন ছোটোটাকে খাওয়াচ্ছে। আর টেবিলে খালাতো ভাইয়ের বউ এক এক করে সবগুলো খাবার আর কি সাজিয়ে নিচ্ছিল। তো সবাই মিলেই আর কি বসে পড়বো খাওয়ার জন্য, কারণ 3টা বেজে গিয়েছে। আর 3টার পরেই আসলে দুপুরের খাবারের সময় তো 2টার সময়, আমরা একটু লেট করেই খাই, 3টা সাড়ে 3টা বেজে যায়। তো এক এক করে আর কি সব কিছু টেবিলে এনে রাখা হচ্ছে। তো আসলে মানে দাওয়াতের উপলক্ষ হোক আর যেটাই হোক, মানে দাওয়াত পাওয়াটাই হলো বড় কথা। দাওয়াত পাওয়া মানে ওই যে বাসায় প্রতিদিন থাকি একঘেয়েমি একটা জীবন, আর যখনই একটু দাওয়াত পাই সবাই মিলে যাব তখনই কিন্তু ওই যে দাওয়াতের উছিলায় আর কি আনন্দটা লাগে। আসলে খাবার দাবার খাওয়া তারপরে এগুলো কিন্তু বড় কথা না, দাওয়াত পেয়েছি যাব, সবাই একসাথে হব। আর আলহামদুলিল্লাহ যাই রান্না হয়েছে সবাই মিলে একসাথে খাবো, এইটাই আর কি একটা মজা আনন্দ। তো যাই হোক, খাবারগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর লাগছিল, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল। আমি কিন্তু এই যে দেখেছেন আমার প্লেটে আমার খাবারগুলো সাজিয়ে তারপরে ভিডিওগুলো করছি। আর এই যে ভিডিও করা মানে অনেকে পছন্দ করে অনেকে করে না। তো আমার ফ্যামিলির ওরা ওই যে ওদেরকে তেমন একটা দেখাই না, তারপর ওই যে খাবারের টেবিল ভিডিও করলে ভাবে যে ব্লগ তৈরি করবে এই জন্য করছে, ওই জন্য আর তেমন কেউ মানে কিছু বলে না। তো আমার ফ্যামিলির দাওয়াত বলেন, আমাদের বাসার দাওয়াত বলেন, ওগুলোতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিও করতে। তো আমি একটু ভিডিও করে তারপরে খাবার খেয়ে নেব। তো খাবার খেয়ে তারপরে আমরা সবাই মিলে আর কি বসে পড়লাম, খুব আয়েশ করে আর কি খাবার দাবার খেলাম। তো আসলে এই জুলাই মাসটা আমাদের জন্য একটা আনন্দের মাস। জুলাই মাসের 3 তারিখে হলো আমার বড় খালাতো বোন বড় আপার জন্মদিন, 4 তারিখে আমার জন্মদিন, 5 তারিখে আমার বড় ভাবির জন্মদিন, আর 6 তারিখে আমার বড় খালার জন্মদিন। তো এটা ছিল আমার বড় খালার জন্মদিন উপলক্ষে আর কি ওনার ছেলের বউ মানে আমার বড় খালাতো ভাইয়ের বউ সবাইকে সারপ্রাইজ দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বড় খালাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। আবার আমি একটু ফোন করছি, তার আমার একটা ফোন আসছে, তোমার ফোন করছি। তো এই ছিল সারপ্রাইজ, মানে বড় খালার জন্মদিন তো ছিল 6 তারিখে। তো এটা আর কি সবাই যখন ছিল না তো ভাবলো যে একদিন সবাইকে ডেকে কেক কেটে আমরা সবাই বড় খালাকে সারপ্রাইজ দিব, বড় খালার বার্থডে উপলক্ষে বাচ্চারা কেক কাটবে, এটাই আর কি ছিল দাওয়াতের প্রধান কারণ। তো যাই হোক, এখানে আম ছিল, দই ছিল, সসেস ছিল, আর এই যে কেকটা কিন্তু হোমমেড কেক ছিল, এটা কিন্তু দোকান থেকে অর্ডার করা না, আমাদের পরিচিত আর কি একজন উনি কেক তৈরি করেন, সেই ভাবি থেকে কেকটা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। আর খুবই মজার ছিল কেকটা। তো আমরা সবাই মিলে কেক খেলাম, কেকটা কেটে দিল ভাইয়ের বউ। তো সন্ধ্যার পরে কিন্তু বাসায় চলে এসেছি। তো বৃহস্পতিবার কিন্তু এসএসসি পরীক্ষা 2025 সালের আর কি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের ছোট মেয়ে এবার পরীক্ষা দিয়েছে, নাইনার আর কি বোন রাইনা, তো পাশ করেছে। তো সেই উপলক্ষে মেজো ভাই আবার মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য, তো ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার দিনটা আর কি বেশ ভালোই কাটলো, দাওয়াত খেলাম, সেই সাথে এখন পরীক্ষার যে রেজাল্ট উপলক্ষে মিষ্টি চলে আসলো আমাদের বাসায়। তো সবাই আমার এই যে ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন একটা ভালো কলেজে চান্স পায়, আর সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই আমার বড় খালার জন্য দোয়া করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।